তো আমরা বীজ বুনেছিলাম আজ থেকে প্রায় 40 ডেজ আগে, মানে 40 দিন আগে আমরা বীজ বুনেছিলাম। তারপরে আজকে 40 দিন পরে আমাদের লাল শাক এতটা বড় হয়েছে, আর আদার শাকগুলো এরকমভাবে হয়েছে। আর যত কপি গাছ লাগিয়েছি এইগুলোর বয়স হয়েছে 30 দিন, তাই তো? 30 দিন হয়েছে। 30 দিনের মধ্যে ফুলকপিটা অত ভালো হয়নি। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমাদের নতুন জমিতে, নতুনভাবে নতুন বছরের চাষের জন্য। শীতের সময় যেসব চাষগুলো হয় সেগুলোই আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয় না করতে হয়। তবে আমি অল্প করে একটু মাটিটা দেখিয়ে দিই। কুপিয়ে রেখেছিলাম হালকা করে, তো মাটিটা ভিজে থাকার কারণে পুরোটা হয়নি। এখন একটু মাটিটা শুকিয়ে এসছে, ওই সাইডটা দেখলে বোঝা যাবে যে এখনো ভিজে আছে। কিন্তু মাটি কুপিয়ে দেওয়ার পরেই যে চারাগুলো পড়েছিল সেগুলো সব হয়ে গেছে। সেগুলো দেখি যে একটু কাছে আনো। কুপি দেওয়ার আগে, মানে কুপি দেওয়ার সাথে সাথে এগুলো যেগুলো চারা আছে এগুলো সব বেতো শাক বলি আমরা বাংলাতে, অনেকজন বাতুয়া শাক বলে। এগুলো লাল শাকের কিছু বীজ আছে, লাল শাকগুলো ভরে গেছে। আগের বারে যে দানা পড়েছিল সেগুলোই হয়ে গেছে। তো আজকে আমাদের মাটিটা কীভাবে রেডি করি সেটা একটু পিছনে দেখানো হবে। যেটা হচ্ছে, মাটি তো আমি আগে কুপিয়ে রেখেছিলাম যাতে একটু শুকিয়ে যায়, অনেক ভিজে ছিল। তো মাটি এখন শুকিয়ে গিয়েছে, যার জন্য আমি কোদাল দিয়ে উল্টো পিঠ দিয়ে মারলেই মাটিটা অনেকটা শুকিয়ে পুরো হয়ে যায়। মাটি যত বেশি উর্বর হবে তত বেশি গাছ ভালো হবে। তো আগে থেকেই ভেবে রেখেছি কী কী গাছ দেবো। আর এটা ভাটি চাষ বলা হয়। এটা উঁচু করার কারণ একটাই, যাতে জল জমলে নিচের দিকটা জল জমে, উপর দিকটাতে গাছটা ভালো থাকে। তার জন্য নিচেটা নালা আছে। আর মাটিগুলো যেহেতু হালকা শুকিয়ে এসছে, এখন মারলে ভেঙে যাচ্ছে সুন্দর। এরপরে শুধু দেওয়া হবে যেদিনই আমরা দানা দেবো বা বীজ দেবো, ওই দিনই আমরা বীজ দিয়ে আমরা এটা করে দেবো, মানে সার দেবো। সার দিয়ে ওই দিনই বীজটা ফেলে দেবো। তার কদিন পরে বীজটা ফুটছে না ফুটছে সেগুলো আপনাদেরকে দেখানো হবে, আপনারা দেখবেন। ভিডিওটা একটু বড় হবে হয়তো, তবে আমার সাপোর্টে থাকলে আশা করছি এইভাবে কন্টিনিউ দেখাতে পারবো কোনটা কি হচ্ছে না হচ্ছে। মাটিটাকে গুঁড়ো করার পরে এরকম করতে হবে, দেখানো হচ্ছে। আর মাটিটা কতটা উর্বর আছে একটা কোদাল দিয়ে মারলে বোঝা যাবে। এই মাটিটা এতটাই উর্বর, তো এরকম যত ভালো থাকবে তত বেশি ভালো গাছ হবে। বীজ ফেললে সেই বীজগুলো ভালো হবে। তো পরবর্তীকালে দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে। তো এর মধ্যে যেটা ঠিক করে রেখেছি আমি, একটা লাইনে হবে পুরোটা লাল শাক, যেটা আমাদের সিজনের সময়, এই সিজনে শীতের সময় বলে কঙ্কা নোটে। একটাতে ধনে পাতা, আর একটাতে পালং শাক আর বেতো শাক হবে। অল্প কিছু পরিমাণ মটরশুঁটি গাছ, একটু গাজর, ফুলকপি, বাঁধাকপি, এগুলো সব কিছুই হবে। আজকে হাঁপিয়ে গেছি, কোদাল কপি অনেক, বুকের মধ্যে কষ্ট হচ্ছে। সো ফ্রেন্ড, আমাদের জমিতে এখন দানা রোয়া হচ্ছে। আমাদের মাটিটাকে সার দিয়ে রেডি করা হয়েছে। এই সারটিকে দেওয়া হয়েছে 10-26, তার মধ্যে সুফলা আছে মাটির একটু জোরে বাড়ানোর জন্য। প্রথম লাইনে দেওয়া হয়েছে, এখানে একটু দেখাই, এগুলো হচ্ছে পালং দানা। এখানে একটু দানা দেখা যাবে, এটা ধনে পাতার দানা, হাফ হাফ হয়েছে। এটাতেও ধনে পাতার দেওয়া দানা আছে, যেহেতু এই দিকটা ছায়া ওই জন্য। সো আপনারাও যারা করবেন ছায়ার দিকে ধনে পাতার দানা দেবেন। এই পাটটা আছে লাল শাক। লাল শাকের দানা এখান থেকে কিছু বোঝাই যাবে না, তাতে ছোট দানা হয়। ও একবার দেখছি যদি দেখানো যায়, ছোটগুলো লাল শাকের দানা। আর এটাতে এখন হচ্ছে মেথির দানা। সো আমাদের দানা দেওয়া কমপ্লিট। এবারে দানা দেওয়ার পরে আর একবার খোসা হচ্ছে, যাতে দানাটা একটু মাটির ভিতরে চলে যায়, সেই কারণে। এটা যত বেশি ছোট ছোট খুঁজবো তত বেশি ভালো হবে, তাই তো? মানে একদম কোদাল একদম ছোট ছোট রাখতে হবে, শুধু দানার ঢোকার জন্য। সো এখন আমাদের 4 নম্বর লাইন রেডি করা হচ্ছে। 4 নম্বর লাইনে পড়ছে কি, গাজর। তাতে গাজর পড়ছে। গাজরের দানাটা খুবই ছোট, একদম অল্প ছিল,
যার জন্য দেখা যায় না বলে মাটি দিয়ে মিশিয়ে যাতে ঠিকঠাক পড়ে সেই হিসাবে মাটি দিয়ে মিশিয়ে ফেলা। নিজেই খুঁজে পাচ্ছি না তো কোথায় দেখাবো। আচ্ছা, যেগুলো লাল লাল পড়ে আছে এগুলো গাজর, এই একটা দুটো আছে না, এই যে ছোট্ট ছোট্ট একটা সাদার মতো লাগছে একটু একটু, এটাই দানা। ঠিক আছে, মটর দানাটা এটা হচ্ছে আমাদের কড়াইশুঁটি, এটা মটর দানা বলে। ওদিকে মটর দানা দিয়ে দেওয়া হচ্ছে, যদি কড়াইশুঁটি হয় খাওয়া যাবে, যদিও এখানে কিছু হলে আমরা পাই না। আজকে যেরকম কলার কাঁদি কাটা হয়েছে, দেখাই হয়নি কলার কাঁদি। আমাদের জমিতে কপি গাছ লাগানো হচ্ছে, এটা সাইডে হচ্ছে ফুলকপি, এই লাইনে আছে ফুলকপি চারা, এগুলো এই লাইনটা তো কিছুটা ফুল। এটা হচ্ছে ব্রোকলির চারা, যেটা সবুজ কপি বলে অনেকজন। এটা আছে বাঁধাকপি, এটা ওলকপি, আর বিট আছে এটা, আর এটা আছে আমাদের লাল বাঁধাকপি যেটা, আর এটা হচ্ছে বড় টমেটো গাছ। এটাতে একটু টমেটো গাছটাকে বেঁধে দিতে হয়, অনেক বেশি টমেটো হয়। তো আগে এগুলো বিটের চারা এইভাবে ফেলে দিয়েছি, যেগুলো আমি খুঁড়ে রেখেছিলাম মাটি। বিটটাকে একটু বেশি তলা করেই বসাতে হয়, কারণ বিটটা মাটির নিচেতে হয় এই কারণে। তো গাছ এইভাবে বসাচ্ছি আমি। তো আমরা এর আগে মাটিটা কিভাবে কোপাতে হবে, কিভাবে বীজ ফেলতে হবে সেটা দেখেছিলাম। এরপর দেখাচ্ছি বীজ ফেলার পরে আমাদের যেটা বেতো শাক সবার আগে উঠেছে, কীরকম হারে বেতো শাক বেরিয়েছে। এটা বেতো শাক আছে, সরি বেতো নয়, এটা মেথি শাক আছে, ভুল বললাম আমি, এটা মেথি শাক আছে। আজকে আমরা চারাগুলো লাগাচ্ছি সব চারা, যেরকম এটা বিটের চারা আছে, তারপরে ওই সাইডে আছে বাঁধাকপির চারা, পুরো লাইন টু লাইন হচ্ছে। ওই সাথে আছে কিছুটা লাল বাঁধাকপির চারা, তারপরে ফুলকপির চারা, একদম ওই ধারেরটা আছে ও ফুলকপির চারা। এই লাইনটাতে ডান দিকে, দ্বিতীয় লাইনের ডান দিকের যে সাইডটা আছে সেখানে আছে ব্রোকলির চারা আছে, পুরোটা ব্রোকলি, যেটা গ্রিন ফুলকপিও বানানো যায়। আর এই সাইডটাতে যেগুলো আছে, এই সাইডে আছে আপনার ওলকপি, আর কিছুটা আছে বিট। বিটের মধ্যে এখনো দু একটা গাছ বসানো বাকি আছে। গাছটাকে যেভাবে লাগাতে হয়, আমি এর আগে শর্টে বলেছিলাম গাছ কীভাবে লাগাতে হয়। তো গাছের বিটের গাছগুলোর গোড়া যেহেতু নিচেতে বিটটা হয়, মাটি বেশি নিচে করে বসাতে হয় এইভাবে। গাছ বসে দিয়ে জলটাও দিতে হবে। তো যতটা গাছ বসানো হয়েছে ততটা জল দিয়ে নি বলে গাছগুলো নেতিয়ে পড়ছে। আর কতটা ঠান্ডা আছে আপনারাও বুঝতে পারছেন, যেহেতু আমি এখনো সোয়েটার পরেই কাজ করছি। এগুলো প্রথমে 2-3 দিন এইভাবে জল দিতে হবে, কারণ মাটি যদি ভিজে থাকে তাহলে এত বেশি জল লাগবে না, একবার দুবার দিলেই হয়ে যাবে। যদি মাটি শুকনো থাকে দিন অন্তত একবার বা দুবার দিতে হবে। দেখিয়ে দাও, এটা একটু লতিয়ে উঠবে, এটা বড় জাতের টমেটো, মানে গাছটাকে আমার ভাড়া মতো করে দিতে হবে, যত উপরে উঠতে পারবে তত বেশি ফল হবে। বন্ধুরা, আজকে আমরা আমাদের ক্ষেত মানে মাঠটাকে দেখাতে চাইছি যে কতটা কি হয়েছে। যে বীজগুলো আমরা প্রায় 20 দিন আগে ফেলেছিলাম সেগুলো কতটা কি বড় হয়েছে না হয়েছে। তো এইটা যেটা হচ্ছে, আমরা মাঝখানে মাঝখানে যে কপি গাছগুলো লাগিয়েছিলাম, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এবং টমেটো গাছ, সব গাছই খুব সুন্দরভাবে ধরে নিয়েছে। এটা টমেটো গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সব গাছই খুব ভালোভাবে হয়েছে। মানে সত্যি কথা বলতে গেলে যে এত কষ্ট করেছি, কষ্টটার ফলটা এই গাছগুলো দেখার পরে খুব মনে শান্তি আসছে, একটা কষ্টের ফল পেয়েছি মনে হচ্ছে। তো এটা আছে পালং গাছ, পালং গাছ খুব ভালো ফুটেছে, সব গাছই অতিরিক্ত সুন্দরভাবে ফুটেছে। আমি যেরকম আশা করেছি এক্স্যাক্টলি তেমনই উঠেছে। এরকম যদি ঘাস থাকে টুকটাক দেখা পড়লে একটু বেছে ফেলে দেওয়াটাই ভালো। তো এটা হচ্ছে পালংয়ের দানা, এবং এর মাথায় যেটা দিয়েছিলাম 3টে লাইনের মাথায় মাথায় ধনে পাতা, আর তার মাঝখানে একটুখানি কড়াই দানা ছিল, যেটা মটরশুঁটি বলি আমরা, সেই দানা ছিল, সেগুলো ফেলে দিয়েছি, সেগুলো ফুটে বেরিয়েছে। ধনে পাতা কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে ধনে পাতা গাছ। আর এইগুলোতে আমি কুমড়ো গাছ দিয়েছিলাম যেগুলো, সেগুলো দানা ফুটে গেছে, ওই দিনই দিয়েছিলাম। 10 দিনের মধ্যে চারা সাইজ এরকম হয়েছে। একটু এই সাইডটা ছায়া বলে আমরা বুদ্ধি করে ছায়ার দিকটাতে ধনে পাতা দিয়েছিলাম।
ফুলকপি গাছ কত ছোট লাগিয়েছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন এখন কতটা বড় হয়ে গেছে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফুলকপি না, এগুলো আছে ব্রোকলি, যেটা সবুজ ফুলকপি বলে। আর মাঝখানে এগুলো সবই আছে ধনেপাতা, মটরশুঁটি, আর এইগুলো একটা একটা কুমড়ো গাছ বেরিয়েছে। তখনই বলেছিলাম প্রথম দিকে যেটা গোলানো চাষ, তো গোলানো চাষে সবই সফল হয়েছে। এখন দেখছেন যেটা হচ্ছে লাল শাক। লাল শাক কী হারে ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন, পুরো জমিটাতে লাল শাক এইভাবে ফুটেছে। তো এই ছিল এখন আমার ভিউ আমার জমির, এই 20 দিনের পরের অবস্থা। আমিও খুব খুশি আজকে, শুধু ভাবছিলাম যে কবে ভিডিওটা বানাবো, একটু না বড় হলে ভিডিও দিলে ভালো লাগে না। এখান থেকে দেখলে পুরোটাই দেখতে পাবেন যে কতটা কেমন কি হয়েছে। আজকে চলে এসেছি আমরা আবার আমাদের মাঠের মধ্যে। ছোট যে খেতে যে চাষগুলো করেছিলাম, আজকে প্রায় 30 দিন থেকে 32 দিন পরে আমাদের গাছগুলো কেমন হয়েছে একটু দেখাই। এগুলো বেতো শাক সবই তুলে নেওয়া হয়েছে, গাছের গোড়াগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে যেহেতু সার দেওয়া হবে। এগুলো আছে বেতো শাক, না এটা মেথি শাক, তো এটা মেথি শাক আছে। আর বেতো শাকটা মাঝখানে মাঝখানে আছে, এগুলো বেতো শাক আছে, এটা দেশি বেতো। আর আরেকটা যেটা আছে একটু অন্য জাতের, একটু বড় বড় হয় এটা, এইগুলো আছে বড় বড়। তো লাল শাকও অনেক বড় হয়ে গেছে এখন, লাল শাকটা দেখিয়ে দিই, পুরো ক্ষেতটাই দেখিয়ে দিই একবার ঘুরিয়ে কেমন হয়েছে। সব গাছই প্রায় অনেকটা বড় হয়ে গেছে, এখন থেকে প্রায় টুকটাক টুকটাক করে সারটাও মানে যা দেওয়ার দিয়ে দিচ্ছে, আর শাকগুলো তোলা স্টার্ট হয়ে গেছে। তো আজকে যেটা করব আমরা, এটা মিশ্র সার নিচ্ছি, সারটা দেখাই। এটা মিশ্র সার, সব রকম সার মিক্স করা একটা ভাগে। দোকান থেকে মিশ্র সার বললেই লোক পেয়ে যায়, আমি দোকান থেকে নিয়ে এসেছি। তো গাছের গোড়া থেকে অনেকটা দূরে, একটু দূর থেকে এই সারটা অল্প অল্প করে দিতে হয়। এইভাবে দেওয়ার পরে যেটা করতে হয়, সারটা দেওয়ার পরে খুঁজতে হয়। আমি গিয়েছিলাম একজনের কাছে, জিজ্ঞাসা করলাম যে আগে কি করবো, কুচে নিয়ে সার দেবো? বললো না, সার দেওয়ার পরে খুঁজতে হয়। তো সার দিয়ে দিয়েছি আমি সব গাছে প্রায় এই সাইডে। সার দেওয়ার পরে এইভাবে হালকা করে একটু কুচে দিতে হয়, দূর থেকে যেরকম ভাবে সার দিচ্ছে সেই সারটাই কুচে দিচ্ছে। যতগুলো আগাছা আছে সেগুলো একটু সেই সময় পরিষ্কার করে নিতে হয়। কাছ থেকে একটু দেখো, এইগুলো সার দেওয়া আছে আমাদের। এই যে সার দিয়েছি এতটা দূর থেকে, গাছের গোড়া এখানে এতটা দূরে দিয়েছি, দেওয়ার পরে এইভাবে পুঁতে দিতে হবে। পুশ করে দে, তারপরে তো পুশ হবে। পরের টাইম করছি, পুশ করেছিস তো, কাটিসনি তো? কাটবে না, দে। কোনটা তোর এটা? তো আজকে চলে এসেছে ছোটো কাকি। আজকে গাছগুলো যেহেতু ফাঁকা করতে হবে, সেই জন্য কাকি ধনে পাতাটা তুলে নিয়েছে। কতটা বড় হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে। ছোটো কাকিও চলে এসছে ভিডিওর মধ্যে, আমার বোনও এসছে। আর এই যে একটা ছোট যন্ত্র। তো যা যা গাছ দিয়েছি সবই ভালো হয়েছে। পালং শাকগুলো খুবই সুন্দর হয়েছে, ধনে পাতা, পালং শাক, টমেটো গাছ অনেকটাই বড় হয়ে গেছে। এটা আছে পালং শাক, জানি না কেমন কি আসছে। আপনাদের জন্যই আমি ভিডিওটা করছি অনেক দিন ধরে, 1 মাস ধরে ভিডিওটা করা হচ্ছে। সার দেওয়া থেকে, গাছ লাগানো থেকে সব কিছু একটু 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 করে করা হচ্ছে। তো ব্রোকলিগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এখনও ব্রোকলি আসেনি, আসলে এখান থেকেই ব্রোকলি হবে। এইগুলো আছে ধনেপাতা, অনেক বড় হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। সত্যি কথা বলতে গেলে আমি এবারে পুরো খুশি হয়ে গেছি, আমার গাছ এত ভালো হয়েছে। তো মাঝখানে যেগুলো মটরশুঁটি দিয়েছি, এগুলো সব মটরশুঁটি গাছ। সব জিনিসটাই সুন্দর হয়েছে।
এগুলো কুমড়ো গাছ দিয়েছিলাম মাঝখানে, কুমড়ো গাছটা অত বেশি বেরোয়নি, তবে যতটা বেরিয়েছে খুবই ভালো। মাঝখানে কুমড়ো গাছ। এগুলো এবার লাল শাকটাকে পরিষ্কার করে দিতে হবে। এটা ফুলকপি গাছ আছে, ফুলকপিগুলোতে যাতে সার দিতে পারি। এইটা লাল শাক, এই লাল শাকটাই সবচেয়ে ভালো টেস্ট হয়, যেটাই শীতের সময় হয়। এটাকে বলা হয় কঙ্কানোটে। আর সব দিকটা ঘুরিয়ে দেখাই। সামনে এগুলো ধনেপাতা আছে, আমি কাছে থেকে দেখাই। এইগুলো বাঁধাকপি গাছ, যেগুলোতে আমি সার দিচ্ছিলাম, অলরেডি সার দিয়ে রেখেছি, এবার খুঁজতে হচ্ছে। তো কেমন হয়েছে দেখুন আপনারা, ধনেপাতা হয়েছে এইগুলো। এটা পুরোটা বাঁধাকপি গাছ, আর সাইডে আছে ওলকপি গাছ। গাজর গাছটাও দেখিয়ে দিই। এগুলো ওলকপি গাছ আছে, ওলকপি প্রায় স্টার্ট হয়ে গেছে, গোড়াটা দেখলে বোঝা যাবে যে ওলকপি স্টার্ট হয়েছে। এই যে এটা হচ্ছে ওলকপি গাছ। যে গাছের মধ্যে একটা জিনিস দেখায়, এটা কিন্তু ভালো ওলকপি, যেটা ওলকপি হবে। এই গাছটা কিন্তু এড়া গাছ বলা হয়, মানে এটাতে ওলকপি হবে না। দেখুন গাছটা কতটা লম্বা, অনেকটাই লম্বা। ওলকপি হচ্ছে এখানে, আর অন্য গাছের ওলকপি হচ্ছে নিচে এই গোড়াতে। এই যে আর গাজর গাছগুলো দেখাই, কোথায় দেখাবো। এই যে ধনে পাতার মতো অনেকটা চেরা চেরা, এটাই হচ্ছে গাজর গাছ। গাজর গাছের এখনও গাজর কিছু হয়নি, আস্তে আস্তে হচ্ছে। শসা গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এগুলো আছে শসা গাছ। শসা গাছগুলো এতটাই ভালো হয়েছে, মানে পুরো লাইন দিয়ে বসেছি, পুরো লাইন দিয়ে হয়েছে। ওই মাথা থেকে পুরো সাইডে যেগুলো আছে এগুলো সবই শসা, এগুলো সবই শসা গাছ। আর এই সাইডে বাঁধাকপি গাছ বেশ বড় হয়ে গেছে। আর মেথি শাক তো তুলেই ফেলেছি, আর অল্প কিছু আছে। তো আমরা বীজ বুনেছিলাম আজ থেকে প্রায় 40 ডেজ আগে, মানে 40 দিন আগে আমরা বীজ বুনেছিলাম। তারপরে আজকে 40 দিন পরে আমাদের লাল শাক এতটা বড় হয়েছে, আর আদার শাকগুলো এরকমভাবে হয়েছে। আর যত কপি গাছ লাগিয়েছি এইগুলোর বয়স হয়েছে 30 দিন, তাই তো? 30 দিন হয়েছে। 30 দিনের মধ্যে ফুলকপিটা অত ভালো হয়নি, ব্রোকলি গাছ আর বাঁধাকপিটা খুবই বড় হয়ে গেছে। তো ব্রোকলি গাছের সাইজটা দেখাই। ব্রোকলি গাছের সাইজটা, এটা এখনো সার দেওয়া হয়নি, মানে একবার মিশ্র সার দিতে হয়, সেটা এখনো দেওয়া হয়নি। তো আমাদের এই ভিডিওটা অনেক লং ভিডিও হচ্ছে, যাতে সবাই পুরোটা দেখতে পারে, মানে কোন সময় কতদিন পরে লাগছে, কতদিন পরে গাছটা কতটা বড় হচ্ছে। সেই কারণে শাক তো প্রায় হয়ে গেছে, এক সাইডে কিছু শাক তুলে ফেলেছি। এগুলো আছে ধনেপাতা, আর এইগুলো সেম একই, 40 দিন আগে বীজ ফেলেছি, আজকে এত বড়। এই সাইডে ধনেপাতাটা দেখো, তাহলে বেশি সুন্দর বোঝা যাবে। একটা ধনেপাতা গাছ আমি তুলে দেখাই কত বড় হয়েছে। এর মধ্যে দিলে বোঝা যাবে। ধনেপাতার বয়স প্রায় 40 দিন। আর বাঁধাকপি গাছগুলো আমরা 1 মাস আগে লাগিয়েছি। একবার সার পড়েছে, মিশ্র সার দেওয়ার পরে সাইজটা এরকম হয়েছে। বাঁধাকপিটা পুরোটা দেখিয়ে দাও। ওলকপি গাছও আছে, ওলকপি গাছে ওলকপি এসে গেছে, মানে কপি ধরে নিয়েছে। এখানে একটা আছে, দেখিয়ে দাও সাইজটা কিরকম হয়েছে। এটা ওলকপি গাছ আছে,